মে আই কাম ইন স্যার? আসুন আসুন আসুন, বসুন। সিবি, ইয়া। গ্রেট, ফ্যান্টাস্টিক। বাই দ্য ওয়ে, আপনি রণজয় রায়কে কিভাবে চেনেন? প্লিজ স্যার, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। না না, পার্সোনাল ম্যাটার নয়। আপনি জানেন না রণজয় রায় কত বড় একজন পাওয়ারফুল বিজনেসম্যান। উনি চাইলে আমাদের কোম্পানিকে আরও গ্রোথ দিতে পারেন। অ্যান্ড বিলিভ মি সন্দীপ, আই ক্যান অফার ইউ মোর ইনসেন্টিভ ফর দ্যাট। কিসের জন্য? কিছুই না, আপনাকে রণজয় রায়ের কাছ থেকে বড় অর্ডার তুলে আনতে হবে। ওরা বড় কনস্ট্রাকশন করছে। ইনিশিয়ালি অর্ডারটা উনি আমাকে দিয়েছিলেন, বাট ইনসিডেন্টালি অর্ডারটা ছিল সেনজি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। আপনি আপনি সেনজি কনস্ট্রাকশনের পারিজাত সেনকে চেনেন? চেনো না, চিনো না। একদম ফালতু ছেলে, ব্যাড ম্যান, ব্যাড বিজনেসম্যান। ওর নামে যা করাপশন আছে আপনি ভাবতে পারবেন না। রাবিশ হাউস। প্লিজ স্যার, থাক না। না না, শোনো, এই পারিজাত সেন রণজয় রায়ের সঙ্গে 2 নম্বরই করেছে, তাই এই টোটাল অর্ডারটা আমি পাই। আর সেনজি কনস্ট্রাকশনকে করা পেমেন্টটা স্টপ পেমেন্ট করিয়ে আমাকে দেওয়া হয়। সেনজি কনস্ট্রাকশন ফিনিশড। পারিজাত সেন, ইউ আর চিটার। প্লিজ স্টপ ইট। কি আপনি এরকম বিহেভ করছেন কেন? সরি স্যার। আসলে মানে আমার মাথাটা কেমন। ও তাই বলুন। আমি তো ভাবলাম আপনার সঙ্গে বোধহয় পারিজাত সেনের পরিচয় আছে। একটা কথা ক্লিয়ার করে নিন, পারিজাত সেনের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকলে এখানে চাকরি হবে না। নো স্যার। গুড, তাহলে দেরি করছেন কেন? কাজ শুরু করে দিন। থ্যাংক ইউ। তবে একটা কথা মাথায় রাখবেন, রণজয় রায়ের কাছে কোনো বড় অর্ডার এলে আমি কিন্তু আপনাকেও ইউজ করব। বাই দ্য ওয়ে, আপনি ম্যারিড? ইয়েস, আই ম্যারিড। গুড। আমাদের সামনে একটা পার্টি আছে, ওখানে সব কাপেলরাই আসবেন। আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসবেন, ইনভিটেশন। মা শোনো, তুমি কিন্তু ছদ্দির ফাঁদে পা দিও না। ফাঁদ মানে? কি সব বাজে কথা বলছিস? কোন ফাঁদ? এই যে ওরা বাড়ি বিক্রির কথা বলে গেল, তুমি একবার দিদির সাথে কথা বলো না মা। টাপুরের সঙ্গে কথা বলে কি হবে? টাপুরের কাছে কোনো ক্ষমতা আছে, পয়সা আছে? মা, তুমি এরকম কথা বলছো? আচ্ছা আচ্ছা, আমি তো কোনো খারাপ কিছু বলছি না। সত্যি তো, সত্যি তো টাপুরের কাছে কোনো পয়সা করি নেই। ওর বর কোনো চাকরিও করে না, সবটাই চলে ওর মায়ের দয়াতে। আচ্ছা, টুপুর যখন এই কথাগুলো বললো, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর দেখ, সমস্ত ঘটনাটা ঘটেছে এই টাপুরের জন্য। সব গয়নাগুলো নিয়ে ও শ্বশুর বাড়িতে চলে গেল। ওর একবারও মাথায় এলো না যে রণজয়ের দেওয়া গয়নাগুলো আমি নেব না, আমাকে নিতে নেই। এখন তো শাশুড়ি, মামি শাশুড়ি সারাশির মতন গলাটা টিপে ধরবে। ও মরবে, আমাদেরকেও মারবে। উফ, আগেও জ্বালিয়েছে, এখন জ্বালাচ্ছে, রণজয়ের বাড়িতে জ্বালিয়েছে, শ্বশুর বাড়িতেও জ্বালাচ্ছে। সত্যি মেয়েটা না শান্তিতে মরতেও দেবে না, মরতেও দেবে না। এই টুপুরের জন্য তোর বাবা বেঁচেছে, আর ও জন্মেছে মারার জন্য। মা, মা আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এরকম কথা বলছো। হ্যাঁ বলছি, বাধ্য হচ্ছে। তুই আমার কষ্টটা বুঝতে পারবি না। আমি না পারছি গিলতে, না পারছি ওপাতে। এখন তো সব সময় ওরা বলবে মেয়ের জন্য জিনিস পাঠান, জিনিস পাঠান। কোথা থেকে পয়সা পাবো, কোথা থেকে পয়সা পাবো? বাড়িটা তো বেচতেই হবে। মা তুমি বাড়ি বেচো না। আমার কেন জানি না মনে হচ্ছে ছদ্দি মতলো। চুপ কর। ছর্দি আছে বলে খেতে পাচ্ছিস। ছর্দির জন্য আজ তোর বাবা বেঁচে গেছে। বড় বড় কথা। তুমি ওকে চেনো না মা।
আমি ওকে হাড়ে হাড়ে চিনি। ও ডেঞ্জারাস। তুমি যদি ছদ্দির কথা বাড়ি বেচো তাহলে তুমি মস্ত বড় ভুল করবে মা, মস্ত বড় ভুল করবে। টাপুর, হেমান তুমি খাচ্ছ? খাও খাও, বসো। সরি গো, সারাদিন সবাইকে খাইয়ে দাইয়ে শেষে তুমি খেতে বসেছো। খাও। সত্যি টাপুর, তুমি পারো বটে। কত ভাবো বলো তো আমাদের এই পরিবারের জন্য। অন্তর দিয়ে সব কাজ করো, মুখ বুঝে সব সহ্য করো, অথচ দেখো এই পরিবারে কে তোমার জন্য ভাবেও না। উল্টে তোমার বোন। কি? তুমি কাউকে বলবে না তো? না। দেখো বাবা, পরে বলো না যে আমি তোমার কান ভাঙাচ্ছি। আমি বলবো না। বলো কি হয়েছে? না, তোমরা আমে দুধে একসাথে মিশে যাবে আর আমি আটি হয়ে রাস্তায় গড়াগড়ি খাবো। বলো না কি হয়েছে। টাপুর, তোমার বোন কিন্তু তোমার বাবার বাড়িটা লিখে নেওয়ার চেষ্টা করছে। কি বলছো? এই টাপুর, তুমি কিন্তু বলো না যে আমি বলেছি। তুমি একটু সাবধানে থেকো, বুঝেছো? তোমার বোন প্ল্যান করছে যে তোমার বাবা মায়ের থেকে বাড়িটা লিখিয়ে নিয়ে তোমার বাবা মাকে রাস্তায় দাঁড় করাবে। তুমি কিন্তু এখনো তোমার বোনকে চিনে উঠতে পারোনি। আমি চিনি, 4 বছর ধরে ওকে দেখছি তো। ও যে কি সাংঘাতিক মেয়ে আমি সেটা জানি। আমার বোন যদি বাড়িটা নিজের নামে করে নেয় তাহলে অসুবিধাটা কি? সেই নিক, কিন্তু একটা কথা বলো তো, আমার ভাই যখন তোমাদের বাড়িতে যাবে তখন তোমার বাবা আমার ভাইকে কোথায় থাকতে দেবে? ফুটপাতে? নাকি তোমার বাবা আবার ধান্দা করছে সবকিছু গুটিয়ে আমাদের বাড়িতে চলে আসার? না না, ওসব আবার কিছু হবে না। শোনো, সামনে কিন্তু পুজো, আত্মীয়তা করতে আবার ভুলো না। মানে? মানে আর কি, দেয়া থোয়াগুলো করো। তাছাড়া বিয়ের পরে বা তোমার প্রথম পুজো না, আর আমাদের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজনের একটা বিশাল লিস্ট আছে। হ্যাঁ রাইট, তুমি চিন্তা করো না, আমি তোমাকে লিস্ট দিয়ে দেবো। বেশি না, একটা করে ভালো শাড়ি দিলেই হবে। ও হ্যাঁ, যেটা বলার ছিল, পুজো কিন্তু একদম মিস করো না টাপুর। আর শোনো, মাকে আলাদা করে সব বলে দিও, কেমন? শুনলাম আজ নাকি পিসির সঙ্গে তার ছেলে আর ছেলের বউয়ের ঝগড়া তুঙ্গে। আজ বোধহয় ওদের ফুলসজ্জা হবে। কি? স্বামী স্ত্রীর আজ ফুলসজ্জা? আই টাপুর টুপুর হয়ে রই